হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ওই মোটামুটি সকাল 9টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা অনেকটাই লম্বা হবে, তো প্লিজ বন্ধুরা তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটাই দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সপ্তাহের 5টা দিন পেরিয়ে যাওয়ার পর যখন শনিবার আসে তখন মনে হয় আজকের রাতটা পেরোলেই সানডে। আর সানডে মানেই তো ছুটির দিন, একটুখানি আনন্দের দিন। তবে অফিসের কাজে রবিবারটা ছুটি পেলেও আমার কাছে কিন্তু কোনো রকম ছুটি নেই, কারণ প্রত্যেক সপ্তাহের রবিবারটাই আমি কিছু না কিছু এক্সট্রা কাজ রেখে থাকি, যেই কারণে রবিবারটা দেখতে দেখতেই চলে যায়। আর আজকেও আমার কিছু এক্সট্রা কাজ রয়েছে, যেই কারণে আজকে অনেকটাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তারপরে কিন্তু বেশ খানিকটা কাজও সেরে নিয়েছি। আর এই যে এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা করা শুরু করলাম, আশা করছি আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে তোমাদের সাথে আজ আমি কি শেয়ার করতে চলেছি। প্রতিদিন তোমাদের সাথে একই রকম সংসারে কাজগুলো দেখাতে দেখাতে তোমরাও হয়তো অনেকটাই বোর হয়ে গেছো। আর অনেক দিন হয়ে গেল আমার রুমটাও ক্লিন করা হচ্ছে না, তো সেই কথাটা মাথায় আসতেই ভাবলাম আজ একটু সকাল সকাল যখন সমস্ত কাজ সেরেই ফেলেছি, তাহলে এখন রুমটাও ক্লিন করে নিই। আর এই যে রুম ক্লিনিংয়ে কাজ শুরু করে ফেলেছি। আর আজকে না জানো তো আমার একটু বাইরে বেরোনোরও আছে। আসলে কি বলো তো, রুম ক্লিনিংয়ের সাথে সাথে সংসারে যাবতীয় কাজ আমাকে তাড়াতাড়ি সামলে নিয়ে বেরোতে হবে একটুখানি সেলুনে। বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আর এরই সাথে ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন দেখি যে চারপাশটা না কুয়াশায় ভরে থাকে। আর এর জন্য না প্রত্যেক দিনই আমি চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে যাবতীয় কাজগুলো সামলে নিয়ে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলার। তা না হলে কি হয় বলো তো, এই কাজগুলো সারতে সারতে অনেকটা দেরি হয়ে যাবে, আর এর সাথে স্নানটাও কিন্তু দেরিতে হবে। পরে বেলা বয়ে গেলে আর ইচ্ছে করে না এই ঠান্ডার মধ্যে স্নানটা করি। আর একটু বেলা করে স্নান করলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন যদি একটুখানি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু জ্বর সর্দি কাশি চট করে সারতেই চায় না। আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকখানি ক্লিনিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যেই আমি সেরে ফেলেছি। আর এই যে বেড সাইড টেবিলটা রয়েছে, এর উপরে যা যা জিনিসপত্র দিয়ে টেবিলটা সাজানো থাকে সমস্তটাই কিন্তু আমি হালকা ডাস্টিং করে আবারও টেবিলের ওপরে জায়গা মতো জিনিসগুলো সাজিয়ে রাখছি। ছোট্টখাট্ট ঘর আমার, আর এই ঘরটাকে ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রুমটা তোমাদের দেখে ভালো লাগে। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, আর এর সাথে একটা মিষ্টি কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট, আর এরই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু সেই কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, আর তার চেয়ে বেশি কিন্তু আমি মোটিভেট হই আর তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি। আমার ঘরে যা যা জিনিসপত্র রয়েছে এগুলো বেশ কিছুদিন আগে আমি ক্লিন করেছিলাম, সেই জন্য খুব একটা নোংরা পড়েনি। তবে এই যে মাঝে মাঝে হালকা ডাস্টিং করে বলেই কিন্তু আমার ফার্নিচারগুলো সবসময় ক্লিন থাকে। তবুও আমি চেষ্টা করি সপ্তাহে 2-3 বার এরকমভাবেই হালকা ডাস্টিং করে নেবার। আর কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়েছে সেই কারণে আর ক্লিনিংয়ের কাজগুলো করা হয়ে উঠছিল না। তবে আজ এক প্রকার শপথ নিয়েই ফেলেছি যে আজ যতই ঠান্ডা পড়ুক, ছুটির দিন যেহেতু রয়েছে সেহেতু আজ ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করে নেব।
আর এই তো সকাল সকাল লেগে পড়েছে ক্লিনিংয়ের কাজগুলো করতে। আর যখন আমি ক্লিনিংয়ের কাজটা শুরু করেছিলাম সবথেকে প্রথমেই আমি আমার ঘরে যে গ্রিলটা রয়েছে জানলার সেটা কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। আর জানলা আমি কোনো সময় জল দিয়ে মুছি না, একটা শুকনো কাপড় দিয়ে আর তার সাথে কলিন দিয়ে মুছে নিয়েছিলাম। আর তারপরে আমার খাটের যে সামনের দিকে অংশটা রয়েছে সেটা কিন্তু লোহা দিয়ে ডিজাইন করা, আর সেটাও আমি ক্লিন করে নিয়েছিলাম। আর এই খাটটা কিন্তু লোহার খাট, কাঠের খাট একদমই নয়। তো সেই জন্য আমি ওই লোহার জায়গাটাকেও একটা শুকনো কাপড় দিয়ে ক্লিন করেছিলাম। আর এইটা কিন্তু আমার বাবার নিজের হাতে বানানো খাট। সাইড টেবিলটা খুব ভালো করে ওপর নিচে গুছিয়ে ফেলেছি। আর এরপরে দেখো সাইড টেবিলের পাশে যে ব্লু কালারের টুলটা আমি রাখি এর ওপরে একটা টেবিল ক্লথ দিয়ে ঢেকে রেখেছি টুলটা, আর তার ওপরে হোয়াইট কালারের একটা ফল ঢাকার ঢাকনাও রেখে দিয়েছি। এতে করে রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো মানিয়েছে। আর এর ওপরে দুটো প্লাস্টিকের বাটি রেখেছি। বাটি দুটোতে যদিও এখনও আমার ডিজাইন করা হয়নি, তবে খুব শিগগিরই আমি এর ওপরে ডিজাইনও করে নেব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বেশ 3-4 দিন হয়ে গেল মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম আজ ক্লিনিংয়ের সাথে সাথে মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে নিই। আর এর সাথে পাতাটাও কিন্তু খুব সুন্দর করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলছি। এতে করে পাতাগুলো বেশ অনেক দিন সতেজ থাকে আর গাছটাও কিন্তু বেড়ে ওঠে। বন্ধুরা, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো যে আমার রুমে কিন্তু খুব একটা দামি ফার্নিচার নেই, তবে আমার ঘরে পড়ে থাকা কিছু কিছু ছোট জিনিস দিয়েই আমি আমার ঘরটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। হ্যাঁ, অবশ্য জানি ঘরের সাজটা কিন্তু এখনও অসম্পূর্ণ রয়েছে। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি কিন্তু এই ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলব, তবে অবশ্যই সেটা নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে। আর সেটার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য যে সবসময় বাইরে থেকে দামি দামি জিনিস কিনে ঘর সাজাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা ছোটোখাটো জিনিস কিনতে গেলেও কিন্তু বারবার চিন্তা করতে হয়। আর সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি একটুখানি সময় ব্যয় করি আর এরই সাথে একটুখানি বুদ্ধি খাটাই, তাহলে কিন্তু অনেক ছোট ছোট জিনিস দিয়েই আমরা আমাদের ঘরটাকে সাজিয়ে ফেলতে পারি। আর আমি সবসময় চেষ্টা করি কারোরটা দেখে নয়, কে কি করলো, কার বাড়ি কেমন সেটা অবশ্যই দেখে নয়, নিজের মনের মতো করে নিজের ঘরটাকে নিজে হাতে সাজিয়ে তুলতে। আর এই তো বন্ধুরা, আমি ওদিকে আমার দরজা, জানলা, আমার টেবিল, খাট সমস্তটাই কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এই যে আমার ঘরে জলের ড্রামটা রাখা থাকে সব সময়, এর ওপরে তো একটা ফুলদানি আগে রাখাই থাকতো, তবে ফুলদানিটা ভেঙে যাওয়ার কারণে এখন শুধু এর উপরে ফুলটাই রেখে দিচ্ছি। আমি এতবার মার্কেট যাই, তবে যাই যখন তখন আর এই কথাটা মাথায় থাকে না যে একটা ফুলদানি আমাকে কিনে সাজাতে হবে। আর এই যে ওদিকটায় একটা ইলেকট্রিক বোর্ডও ছিল যেটা আমি ক্লিন করে নিলাম। আর এখন ড্রেসিং টেবিলের আয়নাটাও ক্লিন করে নিচ্ছি। 2-4 দিন পর পর ঘরের জিনিসগুলো ক্লিন করলে কি হয় সেরকমভাবে কিন্তু নোংরা পড়ে না। আর যখনই ক্লিন করতে যাওয়া যায় অনেকটা কম সময়ের মধ্যেই কিন্তু রুমের সমস্ত কিছুই ক্লিন করে নেওয়া যায়। বন্ধুরা, এই যে আমার ঘরে ড্রেসিং টেবিলটা রয়েছে, এই টেবিলটা প্রায় 35 বছরের পুরনো, মানে মায়ের বিয়ের সময়কার এই ড্রেসিং টেবিলটা। তবে এই ড্রেসিং টেবিলটা অনেক বছর পুরনো হয়ে যাওয়ার কারণে আর ক্লিন না করার কারণে অনেকটাই কালো হয়ে গিয়েছিল। তবে আমি কিন্তু কয়েকটা জিনিসের মিশ্রণে এই ড্রেসিং টেবিলটাকে আবারও নতুন রূপে এনে ফেলেছি। আর তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখোনি, প্লিজ তোমরা চ্যানেলে গিয়ে আমার পুরনো ভিডিওগুলো দেখে নিও, সেখানে কিন্তু দেখতে পারবে যে আমি কি কি জিনিস দিয়ে আমার এই ড্রেসিং টেবিলটাকে এরকম চকচকে বানিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটার ওপাশটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই দিকটা ক্লিন করে নেব। ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, হুটহাট করে যখন ব্যবহার করা হয় তাড়াহুড়োর জন্য কিন্তু আমরা জায়গা মতো সেই জিনিসগুলো রাখতে পারি না অনেক সময়, যেই কারণে সাজানো গোছানো ড্রেসিং টেবিলও কিন্তু অনেক সময় এলোমেলো থাকে। আর সেই কারণে আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে সময় পেলেই কিন্তু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই যে এখন ক্লিন করে নিয়ে জায়গা মতো জিনিসগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখছি। আর আমি সব সময় চেষ্টা করি
আমার রেগুলার ব্যবহারের জিনিসপত্রগুলোই ড্রেসিং টেবিলের সামনে রাখতে। আর আমার সামারে যা যা জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমি ড্রেসিং টেবিলের ড্রয়ারে আগেই আলাদা করে রেখে দিয়েছি। সপ্তাহে 2-4 দিন এইরকম হালকা ডাস্টিং করে থাকি বলে আমার কিন্তু রুমটা ক্লিন করতে একদমই বেশি সময় লাগে না। আমি যখনই ক্লিন করি একেবারে সমস্তটাই কিন্তু পুরোপুরিভাবে ক্লিন করার চেষ্টা করি, আর অনেকটা অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার সমস্ত ফার্নিচার ক্লিন হয়ে যায়। আর বন্ধুরা, আমি যখনই যেই কাজটা করি সেটা কিন্তু পুরোপুরি ভালো মতন করার চেষ্টা করি, যেন সেই কাজে আর অন্য কাউকে হাত লাগাতে না হয়। আর আসলে কি বলো তো, আমরা যদি তাড়াহুড়োর মধ্যে যে কোনো কাজ করি আর সেটা যদি অসম্পূর্ণ রেখে দিই তাহলে কিন্তু আবারও সেই কাজে হাত লাগাতে হয়, আর এতে কিন্তু সময়ের অনেকটাই অপচয় হয়। সেই কারণে আমি চেষ্টা করি সময় যা লাগুক তারই মধ্যে কাজটা সম্পূর্ণভাবে মেনটেন করার। ড্রেসিং টেবিলের উপরের দিকটা পুরোপুরি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এরপরে দেখো, ড্রয়ারটা এলোমেলো ছিল বলে এই ড্রয়ারটাকেও এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে সাবান কেসটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমার ছোট ছোট কিছু জিনিস রাখা রয়েছে। আসলে এই জিনিসগুলো এলোমেলো করে রাখলে আমরা কিন্তু সময় মতো হাতের কাছে পাই না বলে আমি এইরকমভাবে একটা ছোটোখাটো বাক্সের মধ্যে জিনিসটা রাখার চেষ্টা করেছি। আর এই বাক্সের মধ্যে রেখেছি কিছু ক্লিপ, তার সাথে সেফটি পিন আর কিছু টিপের পাতা, কারণ এগুলো অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এতে করে কিন্তু আমি সময় মতো জিনিসগুলো পাই না। আর যেই কারণে এই বুদ্ধিটা প্রয়োগ করেছি, আর জিনিসগুলো এখন কিন্তু আর আমার এদিক ওদিক থাকে না, আর আমি সময় মতো সেগুলো হাতের কাছে পেয়ে যাই। বন্ধুরা, সংসারের বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে আর সপ্তাহে 2-4 দিন যতই আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করি না কেন, তবুও কিন্তু কম বেশি নোংরা এই ড্রেসিং টেবিলের ওপরে পড়ে যায়, কিছুটা ধুলোবালি। আর যখনই সিঁদুর পরতে চাই তখন কিন্তু সিঁদুরের ছিটে ফোটায় ড্রেসিং টেবিলের ওপরে এসে পড়ে, যেটা কিন্তু ক্লিন না করলে একদমই বসে যায়, আর পরে সেটা ক্লিন করতে অনেকটাই অসুবিধে হয়। আর সেই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে ড্রেসিং টেবিলটা ক্লিন করে রাখার। আর আমি আমার ড্রেসিং টেবিলটাকে ছোট ছোট কিছু বাড়ির অপ্রয়োজনীয় জিনিস দিয়েই সাজানোর চেষ্টা করেছি। আর কিছু কিছু মেকআপের জিনিস রয়েছে যেগুলো আমি খুব সুন্দরভাবে স্টোরও করতে পেরেছি। আর তোমরা যারা জানতে চাও যে আমি আমার ড্রেসিং টেবিলটাকে কীভাবে সুন্দর করে অর্গানাইজ করে রাখি, তার জন্য কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে আমার পুরনো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি আমার ড্রেসিং টেবিলটাকে কীভাবে ক্লিন করি আর এরই সাথে সুন্দর করে অর্গানাইজ করে রাখি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডরুমটা কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমি যখন জিনিসপত্র ঝেড়েছিলাম তখন কিন্তু একটু একটু নোংরা বেডশিটের ওপরেও এসে পড়েছিল। আর অনেক দিন ধরে বেডশিটটা চেঞ্জও করা হয়নি বলে ভাবলাম আজ বেডশিটটা তুলে অন্য একটা বেডশিট পেতে নিই। তো এই যে আমার রেড কালারের বেডশিটটা, এটাই এখন আমি পেতে নিলাম। আর এখন এই তো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিয়ে পিলো কভারটাও কিন্তু খুলে অন্য একটা পিলো কভার লাগিয়ে নেব। মোটামুটি এই ঘরে ক্লিনিংয়ের কাজ আমার শেষ হয়ে গেছে। এখন মায়ের ঘরটা দেখে নেব, কিছু কিছু জিনিসপত্র ও ঘরেও আমার গোছানো রয়েছে, তো সেইগুলো গুছিয়ে নেব। আজ সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, আর রান্নাটাও সেরে নিয়েছিলাম বলেই হয়তো ক্লিনিংয়ের কাজে তাড়াতাড়ি হাত লাগাতে পেরেছি। আর আমার কাজগুলো কিন্তু তড়িঘড়ি কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে আমার বেডরুমটা কিন্তু ক্লিন হয়ে গেছে, আর তার সাথে জিনিসপত্রগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এরপরে মায়ের ঘরে বেডরুমে যাব, ওখানে গিয়ে যেই জিনিসপত্রগুলো এলোমেলো রয়েছে সেগুলো কিন্তু কিছু গোছানোর রয়েছে। এই যে এখন রুমটাকে আমি ঝেড়ে নেব। বেশ কিছুদিন ধরেই আমাদের এখানে লাগাতার ঠান্ডা থাকার কারণে সেই রকমভাবে ক্লিনিংয়ের কাজগুলো আর করা হয়ে উঠছিল না। আসলে সংসারে কাজগুলো করতে করতেই কিন্তু এমনভাবে বেলা গড়িয়ে যাচ্ছিল, সেই কারণে ক্লিনিংয়ের কাজগুলো আর করা হয়নি। আর আজ যেহেতু অফিসের কাজ নেই, তো হাতে বেশ অনেকটাই সময় রয়েছে, তো এটা ভেবেই সকাল সকাল উঠে পড়েছিলাম আর অনেকগুলো কাজও কিন্তু সেরে নিয়েছি। এই যে কিছু জামাকাপড় রয়েছে, এইগুলো কিন্তু এখন আমাকে গুছিয়ে নিতে হবে।
সপ্তাহে ৬টা দিন অফিসের কাজ আর সংসারের কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে আমার এক্সট্রা কোনো কাজই আর করা হয় না। তবে রবিবারটায় আমি ভাবি কিছু না কিছু এক্সট্রা কাজ আমাকে করতেই হবে, তা না হলে এই কাজগুলো কিন্তু অধরাই থেকে যাবে। আর সেই জন্য আজকে এই যে ক্লিনিংয়ের কাজটা করে নিয়েছি, আর এরই সাথে আজ একটু বেরোনোর আছে। ওই যে বলেছিলাম ভিডিও শুরুতে একটুখানি সেলুনে যাব হেয়ার কাট করতে, আর এরই সাথে মার্কেট থেকে কিছু আনারও রয়েছে, তো সেইগুলো আনতে হবে। আর কি বলো তো, একঘেয়েমি লেগে যায় যখনই সারা দিন এইরকম পুরো সপ্তাহ বাড়িতে থাকতে হয়। মাঝে মাঝে একটুখানি বাইরেও ঘোরাফেরা করাটা ভীষণই প্রয়োজন, এতে কিন্তু আমাদের মুডের মধ্যেও একটুখানি পরিবর্তন আসে। তবে বন্ধুরা জানো তো, একটা বাজে অভ্যাস আমার রয়েছে। আমি যখনই প্ল্যান করি যে মার্কেটে যাব, এটা ওটা জিনিস কিনে আনবো, মার্কেটে যাওয়ার পরে কোনো না কোনো ভুল নিশ্চয়ই হবে, আর কিছু না কিছু আমি ভুলেই যাব। আর সেই কারণে কি করি বলো তো, আমি কিন্তু নোটস করে নিয়ে যাই। আর আজকেও এই যে ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করব, তারপরে একটুখানি বসে নোটস করে নেব যে আমার আজ কী কী কিনে নিয়ে আসতে হবে আর কোথায় কোথায় যেতে হবে। তো সেই জন্য তড়িঘড়ি চলো, সম্পূর্ণ কাজ কিন্তু সেরে ফেলতে হবে। এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি চটপট গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে মায়ের ঘরে চলে এসেছি। আলনাটা দেখলাম ভীষণই অগোছালো রয়েছে, কারণ কালকে বিকেলে না আলনাটা গোছাতে পারিনি, আর সেই জন্য কয়েকটা জামা কাপড় ছিল, তো সেইগুলো গুছিয়ে নিলাম। আর এই যে এখন আলনাটাকেও গুছিয়ে নেব। বেডরুম ক্লিনিংয়ে কাজ কমপ্লিট করে নেবার পর দুপুরের লাঞ্চ সেরে নিয়ে তারপরে বিকেলবেলা ওই মোটামুটি 3টে নাগাদ বেরিয়ে গিয়েছিলাম আমি সেলুনের দিকে। আর ওখানে গিয়ে 2 ঘন্টা তো আমাকে ওয়েট করতে হয়েছিল, যেই কারণে বাকি কাজগুলো সেরে আস্তে আস্তে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর তার মধ্যে বাইরে যে পরিমাণ ঠান্ডা, বাড়িতে ফেরার পরে আর ইচ্ছে করলো না যে ব্লগটা কন্টিনিউ করি। তো সেই জন্য ওই ভিডিওটাও না অনেকটা লেন্দি হয়ে যায়, আর সেটা এডিট করতেও আমার অনেকটা সময় লেগে যায়, যেটা সেদিন রাতে আর কমপ্লিট করতে পারিনি। তো আমাকে ভয়েস ওভারটা সোমবার দিন সকালে দিতে হচ্ছে। আর এই ভিডিওটা তোমরা কিন্তু পাবে মঙ্গলবার ঠিক সকাল 11টা নাগাদ। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, তোমরা তো যেহেতু মকর সংক্রান্তির পরের দিনে ভিডিওটা পাবে, তো সেই জন্য তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে এই দিনটা পালন করো। আর এই তো এ ঘরের সমস্ত জামা কাপড় জায়গা মতো গুছিয়ে নিয়ে এইবারে এই যে এই ঘরের যে টেবিলটা রয়েছে, এই টেবিলের জিনিসপত্রগুলো এদিক ওদিক এলোমেলো হয়েছিল, তো ওইগুলোকে একটু ভালো করে জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে এই টেবিলে না আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্র থাকে, আর এছাড়া বাবা মায়েরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেগুলো রেগুলার আমাদের প্রয়োজন হয়। তো সেই জন্য এখানকার জিনিসপত্রগুলো রোজ ব্যবহারের কারণে এলোমেলো হয়ে থাকে। তো আমি এটা প্রায় সময়ই গুছিয়ে থাকি, তো আজ যেহেতু গোছাচ্ছি তাই তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। আর এই যে বন্ধুরা, টেবিলটা গোছাতে কিন্তু খুব একটা সময় লাগেনি, কারণ বেশ কিছুদিন আগেই আমি গুছিয়ে রেখেছিলাম। আমার বেডরুমটা তো আগেই আমি ক্লিন করে গুছিয়ে নিয়েছিলাম, এই বেডরুমটাও আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি, আর যেইগুলো এলোমেলো করে রাখা ছিল সেইগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে এখন বিছানাটা ঝেড়ে নিলাম, কারণ ধুলো ময়লাতে বিছানাটাও অনেকটাই ধুলো পড়েছিল। আর আমাদের বাড়ির কাছে যেহেতু মিস্ত্রি কাজ করছে, তো সেই জন্য ধুলোবালি না সবসময়ই আসতে থাকে। তো এই যে বন্ধুরা, ক্লিন করার পরে রুমটা ঠিক কেমন লাগছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রুম ক্লিনিংয়ের ঠিক পরেই বাজার থেকে যে সমস্ত জিনিস আনা হয়েছে, তো সেইগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর এই যে বৌথো শাক আনা হয়েছে, তবে আজ বৌথো শাকটা রান্না হবে না, কারণ সকালেই তো রান্না করে নিয়েছি, এগুলো কাল রান্না হবে। আর এই যে এখন চিনির কৌটোতে চিনি ঢেলে নেব, বিস্কুটের কৌটোতে বিস্কুট, আর তেলটাও ঢেলে নেব। সংসারের বিভিন্ন কাজের মধ্যে আমরা যদি একটুখানি সময় বের করে সপ্তাহে 1বার বা 2বার এইরকমভাবে রুমটা হালকা ডাস্টিং করতে পারি না, তাহলে কিন্তু মান্থলি ডিপ ক্লিনিংয়ের সময় ততটা সময় আমাদের খরচ করতে হয় না। অনেকটা কম সময়ের মধ্যে অনেকটা কম খাটনিতেই কিন্তু আমরা রুম ক্লিন করতে পারি। আর সেই জন্য আমি চেষ্টা করি মাঝে মাঝে একটুখানি সমস্ত ফার্নিচারের ওপরে ডাস্টিং করে নেওয়ার। আর এই যে দেখো, আজকে কিন্তু ডাস্টিংয়ের কাজ মাত্র 1 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করেছি, তাও 2টো বেডরুম।
তো ক্লিনিংয়ের কাজটা সেরে নেওয়ার পরে এখন কিন্তু তেমন একটা কাজ আমার হাতে নেই। এই জিনিসগুলো শুধুমাত্র জায়গা মতো রেখে দেবো কৌটোতে ঢেলে নেওয়ার পরে। আর তারপরে ঘরটা মুছে নিয়ে কিছু কাপড় রয়েছে, ওই যে বেডশিট আর পিলো কভারটা বের করেছি, তো ওইগুলো আমি কেচে নেব। সাথে আমার একটা নাইটিও রয়েছে, তো ওইগুলো আমি ভিজিয়ে দিয়ে আসবো, তারপরে কিন্তু ঘরটা মুছে নেব। তো চলো, দেখতে দেখতে সমস্ত জিনিসপত্র কিন্তু আমার ঢালা হয়ে গেছে কৌটোতে। তো এখন এইগুলো জায়গা মতো রেখে দিয়ে আসি। ভেবেছিলাম এখন ঘরটা মুছে ফেলবো আর তারপরে স্নান করে নেব, কিন্তু ওই যে একটা খুঁতখুঁতে মন রয়েছে। সমস্তটাই যখন ক্লিন করলাম, তাহলে এই চৌকিটাই বা কেন ছাড়বো। চৌকির ওপরে জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল আর বেশ খানিকটা নোংরা হয়েছিল। আর যেহেতু চৌকিটা বাইরের দিকে রাখা রয়েছে না, তো সেই জন্য না অনেকটাই নোংরা হয়ে যায়। আর এই যে বাসনপত্রগুলো এমনি চৌকির ওপর রাখা ছিল, তো সেইগুলো আমি এই গামলার ওপরে উপর করে দিলাম। আর পিঠে খাওয়ার যে সরাটা রয়েছে সেটা এখানে ধুয়ে রাখা আছে। আর এই যে আমার রিং লাইট আর স্ট্যান্ডটা রয়েছে না, এটা একটুখানি ব্রেকেজ হয়েছে বলে এটা আজ দোকানে নিয়ে যেতে হবে। আর এখন সমস্ত কাজ সেরে নিয়েছি ক্লিনিংয়ে, তারপরে এই যে বেডশিট আর পিলো কভারটা ভিজিয়ে দেবো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে ক্লিনিংয়ের সমস্ত কাজ কিন্তু আমি সেরে ফেলেছি। আর গাছগুলোতে না সকালের দিকে জল দিয়েছি বলে এখনও কিন্তু মাটিটা ভিজেই রয়েছে। আর ওই যে বললাম সকাল থেকে কুয়াশা রয়েছে, রোদের একটুও দেখা পাইনি জানো তো গাছগুলোতে না, এই জন্য আমি দুদিন বাদে বাদেই জল দেওয়ার চেষ্টা করছি। আর এই তো জামা কাপড়গুলো ওদিকে ভিজিয়ে দিয়ে চলে আসলাম, ততক্ষণ ভিজতে থাকুক আর আমি এদিকে বেডরুম দুটো মুছে ফেলবো। ঘর ক্লিন হয়ে যাওয়ার পর ঘরটা কিন্তু একদমই অন্যরকম লাগে। আর তার মধ্যে ছোট ছোট জিনিসপত্র দিয়ে ঘরটা যদি সুন্দর করে সাজিয়ে তোলা যায়, তাহলে কিন্তু সেই ছোট্ট ঘরটাই অনেকটা সুন্দর হয়ে ওঠে। সামান্য ছোট ছোট কিছু পরিবর্তনে আমাদের ঘর কিন্তু আমরা চাইলেই সুন্দর করে তুলতে পারি। যদিও আমার কাছে খুব একটা জিনিস নেই, তবে যেটুকু রয়েছে আমার কাছে আমি কিন্তু সেগুলো দিয়েই সবসময় আমার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর নিজের শান্তির জায়গাটাকে কেই বা সুন্দর করে সাজাতে চায় না, তাই না? আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার এই শান্তির জায়গাটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার। আর এই যে বেডরুম দুটো মুছে চলে এসেছি, এখন টিউবওয়েলে এসে জামা কাপড়গুলো কেচে নেব। সকলের মতো আমারও কিন্তু ইচ্ছে করে যে রবিবারটা যেহেতু ছুটির দিন, সেই দিনটা একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেই সংসারে কাজ শুরু করব। তবে ওই যে এক্সট্রা কিছু কাজের কথা যখনই মাথায় আসে, তখন কিন্তু আর ঘুমিয়ে থাকতে পারি না। আর বিশেষ করে এই রবিবারটাই আমার ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়। আর তাড়াতাড়ি না উঠলে কিন্তু বন্ধুরা সংসারে এতগুলো কাজ কিছুতেই কিন্তু কমপ্লিট করতে পারতাম না। এই তো মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাছাকাছির কাজটাই শুধুমাত্র বাকি ছিল, তাই এটা শেষে করলাম। মানে স্নানের আগেই কাছাকাছি কাজটা সেরে নিলাম, কারণ জামা কাপড় কাচতে এসে না আমার নাইটির প্রায় অর্ধেক অংশটাই ভিজে যায়। আর এত ঠান্ডার মধ্যে যদি ওই ভিজে নাইটি পরে কিছুক্ষণ থাকে, তাহলে কিন্তু সর্দি কাশি লেগে যাবে। তো সেই জন্য জামা কাপড়টা কেচে স্নান সেরে নিলাম। আর এই যে স্নান সেরে চলে এসেছি ঘরে, এখন আমি সিঁদুরটা লাগিয়ে নিলাম আর একটুখানি বডি লোশন লাগিয়ে নিয়েছি। যেহেতু শীতের দিন, তো সেই জন্য নিজের একটুখানি কেয়ার করা তো ভীষণ প্রয়োজন। তো সেই জন্য দেখো এইবারে আমি একটুখানি ভেসলিন বডি লোশনটা লাগিয়ে ঠাকুরের এখানে চলে এসেছি আর তুলসী তলায় জলও দিয়ে দিয়েছি। এইবারে এই যে আমার তো একটু পরেই বেরোতে হবে, তো সেই জন্য জিনিসপত্রগুলো আমি একটুখানি গুছিয়ে নেব। এই যে সাইড ব্যাগটা বের করেছি, এবারে এখানেই সমস্ত জিনিসপত্র আমি ভরে নেব। আমার এই রুমাল, তারপরে পার্স, এটিএম, তারপরে আমার কিছু ডাক্তারের প্রেসক্রিপশানও নেওয়ার দরকার আছে। আর তোমাদের তো একটু আগেই শেয়ার করলাম যে কোথাও বেরোনোর আগে আমাকে ভালো করে জিনিসগুলো নোট করে নিতে হয় যে কি কি আমাকে করতে হবে, তা না হলে কিন্তু যেই কাজের জন্য যাব সেটাই আমার করা হবে না। আর যেহেতু সপ্তাহে একদিনই আমি বেরোনোর সুযোগ পাই বাইরে, তো সেই জন্য সপ্তাহের সমস্ত কাজ আমাকে এই দিনই করতে হয়। তবে আজ ক্লিনিংয়ে কাজ করব বলে সকাল সকাল খুব একটা বেশি কিছু রান্না করিনি। ওই বাটা মাছ আনা হয়েছিল, বাটা মাছের ঝোল করে নিয়েছি। আর কালকের বাসি ডাল ছিল, তো সেটাকেই গরম করে নিয়েছিলাম। তো দুপুরে লাঞ্চটা আমি সেরে নিয়েছি। আর এই যে দেখো রেডি হয়ে গেছি আমি। বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য এই কোটটা পরে বেরিয়েছিলাম।
আর এই যে প্রথমে বেরিয়ে আমি ওষুধটা মনে করে আগে নিয়ে নিয়েছি, তারপরে সোজা একটা টোটো ধরে চলে এসেছি এই সেলুনে। আর এখানকার সার্ভিস বন্ধুরা ভীষণই ভালো, চারপাশটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু অনেক ক্লায়েন্ট ছিল তো সেই জন্য আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। আর এই যে আমার হেয়ার কাট কমপ্লিট করার পরে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর আমার হেয়ার কাট করার পরে আমাকে ঠিক কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, এটাও তোমাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি। ঝুড়ি নিয়েছি কিছু থার্মোকলের প্লেট পেন্টিংয়ের জন্য, আর কিছু নিয়েছি কালার্স, আর সাথে নিয়েছি কালার করার কিছু ব্রাশ। তো এইগুলোই আজ কিনেছি। আর এর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।